লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। জ্যোতিষ কিন্তু আমাদের কারো ভাগ্য ফেরাতে পারে না, কিন্তু জ্যোতিষ কী করতে পারে, আমাদের যেই জায়গাগুলোতে সম্ভাবনা আছে যদি আমরা চেষ্টা করে সেইখানটাকে আমরা আরও মজবুত করি, তাহলেই সেখানেই হচ্ছে জ্যোতিষের ভূমিকা, যে সম্ভাবনাগুলোকে আমাদের মজবুত করতে সাহায্য করে। আর যদি কোনো অশুভ জায়গা থাকে, সেই অশুভ জায়গাকে কিভাবে আপনার জীবন থেকে সরাবেন, সেই কথাটি আমাদের জ্যোতিষশাস্ত্র বলে দেয়। কিন্তু তার জন্য যথাযথ জ্যোতিষশাস্ত্রের ওপরে দখল দরকার, যিনি আপনাকে এই জায়গাগুলো বলে দেবেন তাকে অবশ্যই একজন শাস্ত্রজ্ঞ অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব হতে হবে, যার সামগ্রিক জ্ঞান রয়েছে জ্যোতিষশাস্ত্রের ওপর, এবং সবচেয়ে বড় কথা তিনি যেটা জানেন সেটাকে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর সেক্ষেত্রে যখন আমরা একজন অভিজ্ঞ এবং বলবো যে শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে পাবো, সেখানে তো আমরা নিশ্চিন্ত হয়ে যেতে পারি, কারণ অভিজ্ঞতা কিন্তু অনেক ক্ষেত্রেই কথা বলে, এবং যেখানে অভিজ্ঞতা রয়েছে সেই জায়গা থেকে আমরা জানবো যে তিনি আনাড়ি কথা বলবেন না, এবং তিনি তার জীবন চর্চায় যেগুলো পেয়েছেন তারই প্রয়োগের মাধ্যমে একদম সঠিক জায়গাটি আমাদেরকে দেখিয়ে দেন। তার পথ নির্দেশের ওপর আমরা অবশ্যই ভরসা রাখতে পারি। এমনই একজন অভিজ্ঞ শাস্ত্রজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ 20 বছর ধরে জ্যোতিষ চর্চার সাথে যুক্ত রয়েছেন, জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি প্রতি অনুষ্ঠানের মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি প্রত্যেকের মঙ্গল হোক, সবার ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। ওম প্রত্যালীর পদাপিতাঙ্গি শবরিদি গরুট্টস্যাপরা হর্গেন্দি বরগীত খরবর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটাজুটৈক নাগের জটা জড্ডন্নস্য কপালকি স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ং জয় তারা জয় তারা জয় তারা। আচ্ছা, আজকে এই যে ইউটিউব বা ফেসবুকের যুগে, তো আমরা একজন যথাযথ জ্যোতিষ ব্যক্তিত্বকে কি করে বুঝে নেব, অ্যাকচুয়ালি সেই বোঝার যে সুযোগ বা স্কোপগুলো আমাদের একেবারেই নেই। এবং মানুষ কি করছে, যার একটা বেশি ভিউ হচ্ছে, যার একটা বেশি ফলোয়ার আছে, সে তার কাছে চলে যাচ্ছেন, এবং এই যে যথাযথভাবে যে সেই জায়গাটার একটা ব্যাখ্যা বা সেখানের জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ, এটা কিন্তু পাচ্ছে না। তো সেক্ষেত্রে যারা ধরুন বিভিন্ন দিক থেকে বলবো যে এই যে আমরা যখন একটু দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, যখন আমাদের শনির সাড়ে সাথী চলে বা শনির ঢাইয়া চলছে, তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিভাবে এই যে শনির সাড়ে সাথীর ফেজে, যে না এই ব্যাপারগুলো আমি যদি করতে পারি তাহলে আমি ঠিকঠাক থাকবো, এটা কিভাবে আমি ধরে নেবো বা আমি কিভাবে চলবো? দেখুন, প্রথম কথা মানুষকে বুঝতে হবে যে চটকদারিতা নয়, যে প্রকৃত যে জ্যোতিষ বা তন্ত্রের আলোকে যিনি থাকবেন তার অত বড় বেশভূষা কিছুর দরকার নেই। কারণ যিনি প্রকৃত আধ্যাত্মিক পথে আছেন বা তন্ত্রের আলোকে আলোকিত আছেন, তার সবসময় যে ওই গন্ডা 50 গলায় মালা পরে থাকতে হবে তেমন কথা কিন্তু কোথাও লেখা নেই। তিনি যদি সেই রকম আধারে থাকেন, তিনি যেভাবেই থাকবেন, তিনি তার ভক্ত শিষ্য বা যারা তার অনুরাগী তাদের কিন্তু কল্যাণ সাধন করতে পারেন। কোনো বন্ধু আছেন বোধহয়? হ্যাঁ, একজন ফোনে আছেন, বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বহরমপুর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? দাদার সম্বন্ধে জানবো একটু। দাদার নামটা বলুন। দাদার নাম তুহিন রায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1980 সাল 2 আগস্ট। আচ্ছা, 2 আগস্ট 1980। সময়? বিকাল 5টা 15। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। কত? জোরে বলুন, জোরে বলুন, লাইনটা ডিস্টার্ব করছে, আরেকবার বলুন। 2 সংখ্যা 2। আচ্ছা, ওকে ঠিক আছে। আপনার দাদা ইমোশনাল মাইন্ডের ছেলে, পরোপকার, সৎ চিন্তা, সৎ
পথের ছেলে, কিন্তু মানসিক আঘাত, বিভিন্ন দিক থেকে আঘাত প্রাপ্তি আছে আপনার দাদার জীবনে, হয়েওছে, হয়তো হয়েছে তো। হ্যাঁ, তো মোটামুটি সেরকম কিছু আর জমিয়ে না। হ্যাঁ, তার জীবনে যে চলার পথ, সেখানেও কিছু আর্থিক সমস্যা, কিছু কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আছে দাদার ক্ষেত্রে। দাদা আমার বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, সেই জায়গাগুলোই প্রবলেম। তো সেই ক্ষেত্র ধরে এই ধরনের সমস্যা হলে আপনাকে যাকে আপনার ভালো লাগছে সাক্ষাতে গিয়ে এই প্রবলেমটা নিয়ে কথা বলে এর প্রতিবিধান করতে হবে। এই যে মাঙ্গলিক, সেটা আমি এখান থেকে বলতে পারবো না, কারণ আমি আমার চেম্বারে ছাড়া আমার এই প্রোগ্রামে আমি রাশি লগ্ন নিয়ে কোনো ইয়ে করি না, মানে বলি না, ঠিক আছে? আচ্ছা, যদি আস্থা থাকে আসবেন, আমি বলে দেবো। ঠিক আছে, আপনি এক কাজ করুন, যে ফোন নাম্বার আছে 7278877169, আরেকটি নাম্বার হচ্ছে 9903615091, এই নাম্বার দুটোকে আপনি লিখে রাখুন। অনুষ্ঠানের পরে এখানে বুকিং করে আসুন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু রেমেডির ওপরে 50% মানে একটা বিশেষ ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। তো যারা সেই ডিসকাউন্টটা নিতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ অনেকেই রয়েছেন রেমেডি নিতে পাচ্ছেন না বিভিন্ন কারণে। তাদের জন্য একটি বিশেষ সুযোগ যে এই রেমেডির ওপরে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে। তো সেটাকে পেতে হলে আপনাদের কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। আচ্ছা, এবার আসি, যখন শনি সাড়ে সাথে চলে সেই সময় কি আর্থিক কষ্ট কারো হতে পারে? দেখুন, শনি সাড়ে সাথী শুধুমাত্র ক্ষতিকারক নয়, শনি সাড়ে সাথীতে অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের সফলতা আসে, মানুষ প্রতিষ্ঠা পায়, এবং যে হওয়া কাজে বাধা ছিল, মানে জীবনে যে প্রতিষ্ঠা হচ্ছিল না, সেটাও আসে। এবার কিছু কিছু সময় উনি যেহেতু বিচারকের ভূমিকা নেন স্যাটার্ন, সেই ক্ষেত্রে তার যখন এই সাড়ে সাথী চলে, অনেক ক্ষেত্রে তাদের হয়তো আপস অ্যান্ড ডাউন চলে, হয়তো পরিবারে গুরুস্থানীয় কারো স্বাস্থ্যহানি হতে পারে, রিলেটিভের মধ্যে কোনো স্বাস্থ্যহানি হতে পারে, কিন্তু কর্মফল দেন উনি, কর্মফলের দাতা। আপনার যদি কর্মর জায়গা ঠিক থাকে তাহলে কিন্তু স্যাটার্নের যে ফেস, তাতে আপনি কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আর কর্মফল যদি খারাপ হয়, আপনি যদি কর্ম ঠিক না করেন, তাহলে কিন্তু উনি আপনাকে ভোগাবেন। সবার আগে কর্মকে ঠিক করতে হবে। আচ্ছা, ফোনে কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার জামাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, জামাইয়ের সম্বন্ধে জানবেন, বলুন জামাইয়ের নাম আর ডেট অফ বার্থটা। হ্যাঁ, তারাশঙ্কর ঘোষ। হুম, আর সংখ্যা বলতে হবে। না, ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখটা বলুন। 26 আগস্ট, হ্যাঁ, 26 আগস্ট রাত 9:30, 26শে আগস্ট, মানে সালটা বলুন, ইয়ারটা বলুন। 1973। আচ্ছা, 26শে আগস্ট 1973। সময়টা বলুন। স্থানটা হলো হাওড়া। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। জামাইয়ের বিভিন্ন ভাবে কর্মকেন্দ্রিক জায়গা, আর্থিক জায়গা কিন্তু একটা সমস্যা চলছে, ঠিক আছে, এবং শরীরও মাঝে মধ্যে ভোগাতে পারে। হ্যাঁ, সেই জায়গাতে ওকে বিভিন্নভাবে কিন্তু প্রোটেকশনে থাকতে হবে, এবং চারিদিক থেকে জড়িয়ে যেতে পারে, বিভিন্ন উটকো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যেতে পারে। আর্থিক দিকে ঋণগ্রস্ততা আসতে পারে, হঠাৎ করে ঋণ ধার হয়ে যেতে পারে, আর শরীরটাও কিন্তু ভোগাতে পারে প্রবলভাবে। সেই জন্য কিন্তু যথেষ্টভাবে প্রয়োজন, যাকে আস্থা বিশ্বাস হচ্ছে তার কাছে কিন্তু পরামর্শ নিন। আমি আর একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, বলুন। ওনার তারপরে কথা চলছে, কি ট্রান্সফার হবে? এই মুহূর্তে সম্ভব না, ট্রান্সফার হবে না। এই মুহূর্তে সম্ভব না। এই বছরের জুলাই পেরোলে তারপরে কিছু হতে পারে। এই জুন জুলাই মাসে আপনি কোনো আশা করতে পারবেন না। না হলেই ভালো, আর কি, সেটাই চাই। হ্যাঁ, না হওয়ার চান্সটা অনেক বেশি। ও, দেখা যায়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর যারা, আবার বলবো যে বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন।
আর এই মুহূর্তে কিন্তু আপনাদের রেমেডির ওপরে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রথমে হচ্ছে প্রেডিকশন এবং তারপরে সঠিক রেমেডি ধারণের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সমস্যাগুলো দূর করতে পারি। তো যারা আর্থিক কারণে বা বিভিন্ন কারণে রেমেডি নিতে পারছিলেন না, আপনাদের জন্য বিশেষ সুযোগ, আপনারা কিন্তু এই সময়ের মধ্যে যোগাযোগ করে নিন। আচ্ছা, এবার যে আমাদের আর্থিক কষ্টের জায়গাটা, সেটা কি কোনো বিশেষ সময়, যেমন শনি সাড়ে সাতির সময় কি বাড়ে, কারো বেড়ে যাওয়ার কোনো না, প্রবণতা সেটা তো থাকে? উনি কর্মফল দাতা। এবার চার্টের মধ্যে দেখতে হবে উনি কোন ভাবে আছেন, তার কি নক্ষত্রে আছেন, কোন দৃষ্টিতে, কার দৃষ্টিতে আছে, তার সেই ভাবপতি কোথায় আছে, এখানে অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকের দেখেছি আর্থিক দিকটায় এই সাড়ে সাতি চলাকালীন বলে থাকেন, হুম। কিন্তু প্রচুর যে লোক কোনো প্রতিষ্ঠাও নতুন পেয়েছে। ইনভেস্টমেন্ট যদি কেউ করতে সেই চায়, সময় যে তাকে কিছু দেখে করবে, করতে হবে, মানে বিচার করিয়ে, যেখানে আস্থা আছে সেখানে বিচার করিয়ে তাকে কিন্তু এগোতে হবে সাড়ে সাতি যখন চলছে। আর সাড়ে সাতি চলাকালীন প্রত্যেক শনিবার বাইরে না পারলেও বাড়িতে তার চৌকাঠের বাইরে হোক বা ঠাকুরের সামনে হোক একটি সর্ষের তেলের প্রদীপ, নীল সুতো হলে ভালো, নলে সাদা সুতো সলতের দ্বারা প্রজ্বলিত করে প্রত্যেক শনিবার একটি করে সর্ষের তেলের প্রদীপ, নতুন মাটির একটি করে প্রদীপ জ্বালাবেন, পরের দিন ফেলে দেবেন। এরকম আপনি ন্যূনতম 8টি শনিবার প্রজ্বলিত করুন, পারলে প্রত্যেক শনিবার করুন। কিছুটা হলেও হয়তো এই জায়গাটা থেকে মুক্তি পাবেন। কিন্তু ধৈর্য, আস্থা, বিশ্বাস সবটাই হচ্ছে সম্বল। হুম। ধৈর্য না থাকলে কিছু সম্ভব না। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, জয়দেব দাস বলছি আরামবাগ থেকে। আচ্ছা, বলুন ডেট অফ বার্থটা। 18 জানুয়ারি 99। 18 জানুয়ারি 1999। সময়? টাইমটা বিকেল 4টা 15। আচ্ছা, আর আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। কত 7। কত বলছে? 7। হ্যাঁ 7। 7, ঠিক আছে। তুমি চারিদিক দিয়ে শত্রুতার শিকার, তোমার কর্মকেন্দ্রিক এবং বৈবাহিক দুটো জায়গাতেই বাধা চলছে। হ্যাঁ, ঠিক বললাম তো ভাই? একদম ঠিক ঠিক। হ্যাঁ, আর তোমার 5 তারিখ অশান্তিও চলছে, মানে হ্যাঁ। সেই থেকে বেরোতে পারছি না। তুমি পারবে না এখন, এই তোমার সময় গ্রহ অবস্থান সঠিকভাবে তোমাকে ফললাভ দিচ্ছে না। তোমার কিন্তু যেই পজিশন আছে, তোমার বৈবাহিক জীবনেও সমস্যা, তোমার সেখান থেকে আইন আদালত, আইনি সমস্যাও আসতে পারে, এবং তোমার যে কর্মকেন্দ্রিক জায়গাটা আটকে আছে তার জন্য তুমি যাকে ভালো লাগে তুমি কিন্তু শীঘ্র পরামর্শ করো। পরামর্শ করে যে প্রতিবিধান আছে করে তুমি নিজের লাইফটার যে বাধাগুলো সেগুলো কিন্তু দূরীকরণ করো, নইলে কিন্তু তোমার একটা এখন গ্রোন আপ টাইম বা তোমার এই টাইমে তোমার এগিয়ে যাওয়ার সময় সেটা মানে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তুমি যদি আমাকে তো আস্থা থাকে, তুমি কোথা দিয়ে ফোন করেছো? হ্যালো, ফোন করছেন, কোথায় থাকেন? আরামবাগ হুগলি। হুগলি আরামবাগ তুমি অনায়াসে আসতে পারো, বা অনলাইনে করে তুমি কিন্তু তোমার যদি আমাকে মনে হয় বা যেখানে মনে হোক, ফেলে রেখো না ভাই। কিছু সমস্যা থাকে যেগুলো কিন্তু সমাধান পরে হয় না, কেন সময় কারো জন্য থেমে থাকে না। আচ্ছা, আপনার কাছে কি অনলাইন হবে? হ্যাঁ, অনলাইন আছে। আচ্ছা আচ্ছা। তোমার প্রেম এসেছিল, হ্যাঁ সে ধোকা দিয়েছে, আঘাত দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আঘাত অনেক আঘাত দিয়েছে। হ্যাঁ, তোমার কিন্তু এই নারী ঘটিত ব্যাপার, সাবধান ভাই। তুমি একবার যাকে বিশ্বাস হচ্ছে তুমি কিন্তু আগে পরামর্শ নাও, ঠিক আছে? আমি আপনার কাছে যাবো, অনলাইনে করাবো, নাহলে আমি সরাসরি চেম্বারে ঠিক আছে ভাই, অবশ্যই, খুব ভালো থাকো। বেশ। 727887777169 অথবা 9903615091, এই দুটি হচ্ছে আপনাদের যোগাযোগের নাম্বার। সেটা অনলাইনে যোগাযোগ করুন বা অফলাইনে যোগাযোগ করুন, তার নাম্বার মানে আপনাদের সর্বক্ষেত্রে কিন্তু এই নাম্বারটাই ব্যবহার করতে হবে। দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, দূরের মানে যারা অনলাইন করছে তাদের জন্য কি রেমেডিতে হ্যাঁ, ডিসকাউন্ট পাওয়া অবশ্যই, যাবে? সবার জন্য রেমেডি, অনলাইন অফলাইন সবার জন্য। বেশ। কে আছেন সাথে বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। আমার বৈশাখী ঘোষ,
আর 13ই মে 2003 জন্ম। 13ই মে হ্যাঁ হ্যাঁ 13ই মে 2003। 2003। আচ্ছা, মেয়ের বিয়ের জায়গাটা নিয়ে প্রশ্ন এবং কর্ম প্রশ্ন, তাই তো? না, মেয়ের এখন কেরিয়ার নিয়ে জানতে চাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। দুটোই, কেরিয়ারের জায়গাটা কোনোভাবে স্ট্যাগ হয়ে যাচ্ছে, কারণ হ্যাঁ কেরিয়ারের জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, কেরিয়ার এগোচ্ছে না। সেই জায়গায় পরীক্ষা দিয়েছে এর মধ্যে কিছু দিয়েছে একটা রেলে। দিক। এই বছরের মোটামুটি নভেম্বর না গেলে কোনো যোগাযোগ হবে না। নভেম্বর গেলে মেয়ের যোগাযোগ আছে, প্রাপ্তি আছে, কিন্তু রাহু একান্তভাবে যদি বাধা হয় তাহলে মেয়ের যে জীবনের যে চলার পথ সেখানে কিন্তু বাধা হতে পারে। তাই মেয়ের একবার, যেখানে আপনার মনে হচ্ছে, মেয়েকে একবার দেখিয়ে নিন, ঠিক আছে? সরকারি চাকরির যোগ আছে? যোগ আছে, কিন্তু বলছি না, রাহু একটু সমস্যা করতে পারে, বাধা দিচ্ছে, ওর যে প্রাপ্তিতে বাধা হচ্ছে, বুঝতে পারছি? হ্যাঁ সেই জায়গাটা দেখুন। আর দিয়ে আপনি তো বললেন শুধু কেরিয়ার নিয়ে জানবেন, আর আমি তো প্রথমেই আপনাকে দুটো প্রশ্ন বলে দিলাম যে আপনার দুটোই প্রশ্ন হবে, কেরিয়ার আর বিয়ে। হ্যাঁ, কিন্তু আপনি ঘুরিয়ে সেটাই বললেন পরে, কিন্তু প্রথমে বললেন যে আমার কেরিয়ারটাই দরকার। দেখুন, আমি ল্যাপটপ নিয়ে বসি না, আমি যেটা একটা সংখ্যা দিয়ে যেটা বলে দিই, সেটা ল্যাপটপ খুলে সেটা বলতে, সেটা হয়তো আপনার অনেকেই বলেন, তার জন্য সময় লাগে। বেশ, তো যারা যারা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই ফোন করে নেবেন, মানে অ্যাডভান্স বুকিং করে আসবেন, অনলাইনে করুন বা অফলাইনে করুন, আপনারা কিন্তু আগে বুকিং করবেন। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে চেম্বার রয়েছে। আর রামপুরহাট বলতে তারাপীঠে নিয়মিত যান এবং সেখানে যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের মাধ্যমে, মানে যজ্ঞে আহুতি প্রদানের মাধ্যমেও কিন্তু অনেকের সমস্যার সমাধান করে থাকেন। তো যারা যারা চাইছেন সেই পদ্ধতিতে করতে, আপনারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, সবচেয়ে বড় কথা, এবার একটু প্রশ্নে আসবো যে শনি 7:30 সময় আমাদের অনেকে থাকেন যে মানে নীলা একটা পড়ে নেন, তো এইটা কতটা ঠিক? কোনো পাথর তো আর মুখরোচক কিছু বস্তু নয় যে মানে হঠাৎ করে পড়ে নেবে আর হঠাৎ করে পড়ে নিলেই তার হয়ে যাবে। অনেক বিপর্যয় এসে যায়, ভালো চলার সময় খারাপ হয়ে যায়। আর নীলার ক্ষেত্রে তো অবশ্যভাবে যাদের প্রয়োজন তারা পড়লে অবশ্যই তাদের উন্নতি হবে। তার জন্য তো কারো না কারো পরামর্শ নেওয়া উচিত। আপনি একটা নীলা পড়বেন, হঠাৎ করে তো আপনি পড়তে পারেন না, আপনাকে জানতে হবে আপনার লাগছে কিনা। লাগলে তো অবশ্যই নিশ্চিন্তে পড়বেন। আচ্ছা, কিন্তু আর এই নীলাটা কি প্রত্যেকে, মানে ধরুন যাদের প্রয়োজন আছে তারা পড়তে গেলে, মানে অনেক সময় শোনা যায় যে নীলা একটা পড়া মানে সেখানটা অনেক রিস্কি ব্যাপার থাকে, সেখানে অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা পড়ারও কিছু পদ্ধতি আছে বা কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো কতটা কি করতে হয়? সে তো রেস্ট্রিকশন আছে। অনেকে আছেন দেখুন যে নীলা হাতে হয়তো কাপড়ে পরার আগে কাপড়ে মুড়ি রেখেছেন, কেউ বালিশের নিচে রেখেছেন। তা আমার ক্ষেত্রে আমি সেরকম করি না। আমি যাকে দেখে বুঝি যে যা লাগবে তাকে আমি একদম বলি যে তোমার লাগবে, তুমি পড়ো, তার যে পরিমাপ বলে দিই এবং নিশ্চিন্তে সে সেটাকে শোধন করে বানিয়ে, যে নির্দিষ্ট দিন বলি, যেভাবে বলি, পড়েছে, সাফল্যও পেয়েছে। কিন্তু আমি মনে করি যে যাদের স্যাটার্নের কোনো সমস্যা বা 7.5 বা শনির মহাদশা, যে শনি ওরিয়েন্টেড যে কোনো কিছু, সেটা স্পিরিচুয়াল ভাবে গেলে কিন্তু অধিক সফলতা আসে। সেখানে দক্ষিণা কালিকা যন্ত্র প্রয়োগ বা শনি যন্ত্র প্রয়োগ, সেখানে স্যাটার্নের যদি যজ্ঞের মাধ্যম দিয়ে কিছু ক্রিয়াদি করা যায়, সেখানে সেই সমিত তার যে আহুতি প্রদান করা যায়, তাহলে কিন্তু তিনি আরো বেশি প্রীত হন। কেন, তিনি যোগকারক গ্রহ এবং তিনি যোগী গ্রহ। তার কিন্তু পুজো পাঠ ধ্যান জপ তার কিন্তু অত্যাধিক প্রিয় এবং শুদ্ধাচার। আপনি যতটা নিজেকে শুদ্ধ রাখবেন, কর্ম ভালো রাখবেন, ততটাই বড় ঠাকুর স্যাটার্ন আপনাকে কিন্তু ততটাই ভালো রেজাল্ট দেবে। আর এই প্রোগ্রাম সম্বন্ধে অনেকের ধারণা হতে পারে যে উনি হয়তো রাশি লগ্ন বলেন না। আমার চেম্বারে কিন্তু আমি সম্পূর্ণ চার্ট অ্যানালিসিস করি এবং আপনাদের রাশি লগ্ন চেম্বারে যারা দেখাতে আসেন সাক্ষাতে, তাদের সবই বলে দিই।
অতএব মানে যারা এখানে ফোন করেন আপনাদেরকে একটা মানে রাফলি বলে দেন, কিন্তু চেম্বারে আসলে পরে আপনাদের অনেকটা সময় দিয়ে পুরো ব্যাপারটিকে দেখেন এবং তারপরে প্রেডিকশন করেন বা যা রেমেডির কথা বলেন, পুরোটাই কিন্তু অনেকটা সময় নিয়ে করেন। অতএব যারা যারা আসতে চাইছেন আপনারা হাতে সময় নিয়ে আসবেন, এবং যদি হয়তো অন্য কোথাও কিছু মানে কনসাল্ট করে কিছু রেমেডি পড়ে আছেন আপনার কাজ করছে না, সেক্ষেত্রে নতুন করে রেমেডি ধারণ। এবং এখন যেহেতু আপনাদের সমস্ত রেমেডির ওপরে বা প্রতিকারের ওপরে একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন, অতএব আপনারা কিন্তু এই সময়টিকে ব্যবহার করতে পারেন। যারা রেমেডি পড়ে কাজ পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেই ব্যাপারটা জানার জন্য বা নতুন রেমেডি মানে নিতে গেলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে। বলুন কে আছেন? হ্যালো, নমস্কার, আনন্দ। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো, 5 জোরে বলো, বুঝতে পারছি না তোমার কথা। 5 তোমার নামটা আরেকবার বলো। হ্যাঁ, কি নাম আপনার? মানে টাওয়ারের কিছু ডিস্টারবেন্স হচ্ছে, একটু জায়গাটা কি চেঞ্জ করে বলা যাবে? যাই হোক, এখন সময়ও নেই, এবং মানে যারা ফোনে পাবেন আপনারা একটু ফাঁকা জায়গায় চেষ্টা করবেন এসে কথা বলার। আর সামনে অমাবচী যোগ রয়েছে, যেটি অনেকেই পালন করেন হয়তো অমাবচী, তো সেই যোগে কোন অম্বুবাচী, জায়গাগুলো দেখুন নিষিদ্ধ? অম্বুবাচী, অম্বু কথার অর্থ জল। একটা সময় ছিল যখনই ওই দিনে বৃষ্টি আসতো এবং সেই বৃষ্টির নির্ধারণ করা হতো। এই অম্বুবাচী কামাখ্যার জন্যই প্রযোজ্য। আপনি যাদের মানসিকভাবে এই দেখছেন যে এই যে ঢাকা, এটা আমি মানে এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে এটা সহমত নই। আপনার যদি মনে হয় আপনি মানে নিত্য পুজো তো অবশ্যই করতে পারেন। এই সময় মাটি কোনো কিছু খুঁড়বেন না, গাছ লাগাবেন না বা মাটিতে আঘাত করবেন না। আর সেই সময় যদি পারেন যে চুল নখ ঘৌরকর্ম থেকে বিরত থাকবেন, পারলে নিরামিষ আহার করুন, এবং যদি পারেন একটু দুধ আর আম আর দুধ মিশ্রিত করে পান করুন। আগেকার দিনে বলা হতো এতে সর্প ভয় নিবারণ হয়। তাহলে দেখবেন কিছুটা হলেও ভালো থাকবেন, সংস্কারী থাকুন। কিন্তু যেটা হয়ে আসছে সেটা আপনি নিজেই যথাযথভাবে দেখবেন যে এই যে ঠাকুরের দেবদেবীর মুখ ঢেকে রাখা কতটা যথাযথ, নিজেই বিচার করবেন। আচ্ছা, ফোনে কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি আনন্দ থেকে অমিত মন্ডল বলছি। বলো না, 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বলো। হ্যাঁ, 5। একটু আগে কি তুমি ফোন করেছিলে? ফোনটা কেটে গেল। হ্যাঁ, লাইনে ডিস্টার্ব। তোমার কর্মকেন্দ্রিক প্রশ্ন, কেরিয়ার নিয়ে, তাই তো? একদম স্যার। হ্যাঁ, তোমার কর্মের জায়গা ভালো যাচ্ছে না বর্তমানে। তুমি মানে ট্যালেন্ট থাকা সত্ত্বেও ট্যালেন্টের ফোকাস হচ্ছে না, ঠিক আছে? এবং তোমার ফাইনান্সিয়াল দিকও খুব একটা সাপোর্ট করছে না বর্তমানে। সেরকম হচ্ছে না। এবং তোমার একটা সমস্যা হতে পারে, তুমি মাঝে মধ্যে হয়তো ধরো, হ্যাঁ বলো বলো। বলছি এইভাবে যে চলছে, এভাবে যে সমাধানটা করার জন্যই। সমাধানের জন্য ভাই তোমাকে একটু কষ্ট করে, আমাকে যদি আস্থা আছে তুমি আমার চেম্বারে আসো বা অনলাইনে যোগাযোগ করো। আমার যথাসাধ্য আমি তোমার পাশে থাকার চেষ্টা করব, তোমাকে সেই প্রতিবিধান যেটা করার করে দেবো। কারণ তোমার যে প্রবলেম, তোমাকে এর রেমেডি নিতে মানে যেটা প্রয়োজন সেটা তোমার দরকার। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। সময় দেখতে দেখতে 1টা বছর চলে যাবে, দুটো তুমি দেখবে পিছিয়ে পড়েছে, অনেকে এগিয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে, আপনি ভালো যোগাযোগ করে নিন। প্রত্যেককে বলছি যারা ডিসকাউন্টটা নিতে অ্যাভেল করতে চাইছেন, আপনারা কিন্তু যেই টাইম পিরিয়ড আছে তার মধ্যে যোগাযোগ করে নেবেন। তো রেমেডিটা অবশ্যই ধারণ করার প্রয়োজন আছে, কারণ প্রকৃত সমস্যার সমাধান করতে গেলে কিন্তু রেমেডি পড়া আবশ্যক। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।